করবেন এক তালে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? চোখটা বন্ধ করে একসাথে সবাই একসাথে জিকির করবেন। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায়, আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায়। ডাকে রে তো গোলামেরা, ডাকে রে তো গোলামেরা, শান্তি দেন মোর কোনে যাওয়ায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায়। ফকির দরবেশ বাদশাহ জলি তুলি দেশে কত ফুলের কোলে, ফকির দরবেশ বাদশাহ জলি তুলি দেশে কত ফুলের কোলে, গলাই লইয়া ভিক্ষার তোলে বাস করে গাছের তলায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমাকে বলেছে হুজুর একটু মেরাজ সম্পর্কে কোন, জোরে কোন মারহাবা। বাজান মেরাজের মাস বাজান এখনো আসে নাই, কিন্তু বাজান আমি একটু আপনাদেরকে টাচ করব, তবে একটু আনকমন কথা আপনাদেরকে বলে যাব বাজান। একটু মোহাম্মত নিয়ে বসে যান। আচ্ছা কোন তো আমার নবীর মিলাদ কিয়াম করলে খুশি কে? আল্লাহ। ডান হাত তুলে কোন খুশি কে? বন্ধুরে ও আমার খাতাবাড়ির বাবারা ভাইয়ারা বন্ধুরা, জানেননি বাজার আল্লাহ পাকের হাবিবের কিয়াম করলে কি লাভ? আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে এই খাতাবাড়ি দেখে কি দেখে না? ডান হাত তুলে কোন দেখে কি দেখে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা। কিদরে তোর নাম কি? খাইছে রে, দেখছেন নি কি জজবা। জোরে কোন মারহাবা।
আরে বর্তমান বাংলাদেশের যতগুলো প্রোগ্রামে গেলাম সব প্রোগ্রামগুলোর মধ্যে যুবক আর ছোট বাচ্চারাই করায়। ঠিক কথা ঠিক কি না? আগেকার যুবকগুলো হেডফোন কানে লাগিয়ে গান শুনতো, এখন যুবকগুলো আমাদের তাহির হুজুরের গজল এবং ওলামায়ে কেরামের নাচ শুনে। কথা ঠিক কিনা? বাজানরা আপনাদের একটু কষ্ট হবে বাজান, একটু মহব্বত নিয়ে বসে যান বাজান। মহব্বত নিয়ে না বসলে বাজান আপনি আমার কথা বুঝবেন না বাজান। ওই যে পিছনে পোস্টার লাগায় রাখছে বাজান, আমি আপনাদের এখানে আবার আসবো বাজান, একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়াম করলে খুশি কে? আল্লাহ। এই কিয়ামের দলিল কোরআনে আসেনি। আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা জানোনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও খাতাবাড়ির মানুষ, ও যুবক ভাইরা, আমাকে আপনাকে বুঝাবে যে কিয়ামটা হলো বেদাত। কিয়াম করবেন না, কিয়াম করে কি লাভ জানেননি? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কি খাবার দাবার আছে? জোরে কোন আল্লাহ বাজান খানা পিনা থেকে মুক্ত, আল্লাহ সকল কাজ থেকে মুক্ত। আল্লাহ হলো নিরাকার বাজান, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ কিভাবে আছেন এটা আল্লাহই ভালো জানেন বাজান। এখন দেখেন আল্লাহর কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জানোনি আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। জোরে কয় না মারহাবা? মারহাবা। আল্লাহ কয় আমার কোনো খানা পিনা নাই, আমার কোনো কিছুই নাই, আমি সব কিছু থেকে মুক্ত, কিন্তু আমি আমার হাবিবকে ভালোবেসে আমি আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে বাজান মুনাফিক বলে সম্বোধন করে না। বাইশপাড়ার মধ্যে আমার আল্লাহ তাআলা বাজান এখানে কোন মুনাফিক বলে সম্বোধন করে না। এর বাজান এখানে নাজ বলে সম্বোধন করে না, কেননা মুনাফিকরা তো নবীর দরুদ পড়বে না। বাজান রে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, আল্লাহ মুসলমান বলেও সম্বোধন করে না, কারণ মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। আল্লাহ কয় হে ঈমানদারগণ, ঈমানদার কারা জানেননি? যারা আল্লাহকে ভয় করে, নবীরে মহব্বত করে, এরাই হলো ঈমানদার। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাজান, কোন ব্যক্তি যদি আমার আল্লাহরে মানে, আমার নবীরে না মানে, সেই ব্যক্তি ঈমানদার? ডান হাত তুলে। আল্লাহরে মানছে বাজান, নবীরে না মানলে কি হবে? আপনারা কইলেন ঈমানদার না, আল্লাহরে মানলে ঈমানদার না, নবীরে মানলে ঈমানদার। হুজুর দলিল দিয়া যান। আমি রায়হান জারি দলিল দিব না বাজান, আল্লাহর কোরআনে উত্তর দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারা, জোরে কোন মারহাবা। একটু দলিল দিয়ে আলোচনা করব। আমাদের দেশের মধ্যে বাজান ফিতনা বেড়ে গেছে বাজান। এখন দেখেন ঈমানদার কারা? আপনারা কইলেন শুধু আল্লাহরে মানলে ঈমানদার না, মাধবপুরের মানুষ কয় ঈমানদার না, হবিগঞ্জের মানুষ কয় ঈমানদার না, সোনারগাঁটের মানুষ কয় ঈমানদার না, তেমুইন্দার মানুষ কয় ঈমানদার না, বাহুবলের মানুষ কয় ঈমানদার না, আজমিরিগঞ্জের মানুষ কয় ঈমানদার না। এরে বাজান রে, এখন হুজুর কারা ঈমানদার আপনি একটু বলে দেন। আপনাদের কথা এখন দেখেন আল্লাহ কেমনে সমর্থন করে বাজান রে। একবার সূরা বাকারার 8 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মাধবপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, খাতাবাড়ির জমিনে এমন কিছু মানুষ থাকবে, মান ইয়াকুলু যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি। দেখেন বাজান আল্লাহ কয়, তারা কয় জানান বাজান, আপনাদের মধ্যে কিছু মানুষ কয় আমরা আল্লাহর জিকির করব, আমরা আল্লাহরে মানি, আমরা পরকালকে মানি, আমরা আসমানরে মানি, আমরা জমিনরে মানি, আমরা ফেরেশতারে মানি, আমরা রাসূলরে মানি, আমরা জান্নাত মানি। এখন আল্লাহ কয় দুনিয়ার মানুষ ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহু আকবার কইতেন না? আপনারা কইলেন আল্লাহরে মানলে ঈমানদার না, আল্লাহ কয় ঈমানদার না। জোরে কয় না মারহাবা।
আল্লাহ কয় ইমানদার না। বাজানদি কারা ইমানদার? আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি একটু বলে দেন, বলে দেন, বলে দেন কারা ইমানদার, তাহলে আমরা একটু বুঝতাম, আমরা একটু জানতাম। দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। দেখেন আমার আল্লাহ কি কয়। আমার আল্লাহ 26 পারার, বাজান আমি হাদিস থেকে বলবো না, আমি ফিকহ থেকে বলবো না, ইমানদার কারা আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ কয় বান্দারি ও বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় খাতাবারের মানুষ তোমরা যে আমার নবীর প্রেমিক আমি বুঝা গেছি। ও খাতাবারের মানুষ তোমরা যে ঈমানদার আমি বুঝা গেছি। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার। কারা জানেননি? আল্লাহ কয় আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, জানোনি কারা ইমানদার? যারা আমি আল্লাহকে মানার পর আমার বন্ধু মুস্তাফাকে জানের চাইতে ভালোবেসেছে, এরাই হলো ইমানদার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কয় না মারহাবা। তাহলে বাজান আমার নবীরে মানা ছাড়া ইমানদার হওয়া যাইতো না। কথা কোন ঠিক কি না? এই জন্য বলে ওরে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সব কন্যা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, ঠিক কি না? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান আমার নবীরে সারা ইমানদার হওয়া যাইতো না। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, একের সাথে শূন্য দিলে কত? আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন আরো জোরে কোন। আরেকটা শূন্য দিলে কত? আরেকটা শূন্য দিলে কত? 1000। আচ্ছা কোন তো এক নাই, শূন্যের দাম আছে না? আরো জোরে কর। আচ্ছা কোন তো গাছ আগে না ফল আগে? বাজান রে গাছ রোপণ করলে গাছে ফল হয়, গাছ ছাড়া কিন্তু ফল হয় না। বাজান রে এক থাকলে বাজান শূন্যের দাম আছে, এক নাই শূন্যের দাম নাই। যদি পুকুর না থাকে মাছ আসবে না, পুকুর আছে তো মাছ আসে আছে। এরে বাজান রে এক হলো দয়াল নবী মায়ার নবী, শূন্য হলো নামাজ রোজা হজ যাকাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে গাছ হলো নবী, ফল হলো নামাজ রোজা। জোরে কোন মারহাবা। গাছ নাই বাজান রে ফল আসবে না, এক নাই শূন্যের দাম নাই, আমার নবী নাই বাজান কোন আমল কবুল যোগ্য হবে না। এখন কেন কথাটা বলতেছি বাজান? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া কয়। আল্লাহ কয় আমি দুরূদ পড়ি আমার ফেরেশতারা পড়ে। আল্লাহ কয় ঈমানদারগণ, ও খাতাপাড়ের ঈমানদারগণ, ও মাদুপুরের ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করো।
কার ঘোষণা? আল্লাহ কই বান্দারি শুধু আমি আল্লাহ পড়বো তা না, তোমরাও পড়ো। কেমনে পড়ো? এই সূরা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, কথা কোন ঠিক কিনা? আমরা কি বসে পড়বো না দাঁড়িয়ে পড়বো, এই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। তারা কয় আমরা বসে পড়বো, আমরা কই আমরা দাঁড়িয়ে পড়বো। এখন দলিল কি? হুজুর একটু বুঝায়া দেন, আমরা জানতাম চাই। আমরা কি দাঁড়ায়া পড়তাম না বইসা পড়তাম? আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা। যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে বাজান, ওয়াসাল্লিমু তাসলিমা মানে কি জানেননি? আল্লাহ জোর দিচ্ছেন, এটা কোনো মাফউলে মুতলাক নয়। তোমরা বইসা পড়তা না, আল্লাহ কয় আয়ে তাজিমান, তোমরা সম্মানের সহিত কিয়াম করো। সুবহানাল্লাহ। বজরে কোন মারহাবা। তো হুজুর আপনি যে কইলেন আয়ে তাজিমান, তারা কি সেটা চোখে দেখে না বাজান রে? তাদের অন্তর চক্ষু নাই। ওমা কথা 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 কথা। যদি অন্তর চক্ষু থাকতো বাজান, তাহলে বাজান তারা কইতো যে তাজিমান নবীর জন্য দাঁড়ায়া কিয়াম করা। এরে বাজান রে, তাদের উস্তাদের জন্য, তাদের উলামায়ে কেরামের জন্য অহরহ ভিডিও আছে। উস্তাদ যখন আসছে, উলামায়ে কেরাম যখন আসছে দাঁড়ায়া গেছে, আর আমার নবীর জন্য বাজান দাঁড়াতে হাঁটু ভেঙে যায়। হাত তুলে কোন ঠিক না বেটে? বাজান রে, আমরা নবীর জন্য আমাদের বাজান নবীর জন্য হাঁটু ভাঙে না, কারণ আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত। হাত তুলে কোন ঠিক না বেটে? নবীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় তাজিমের সহিত তোমরা কিয়াম করবা। এখন দেখেন বাজান, ওস্তাদ আসলে বসে থাকলে ভালো না দাঁড়ায়া থাকলে ভালো? মজুরে কোন জোরে কোন জোরে কোন। আপনার ওস্তাদ যদি আসে আপনি দাঁড়ায়া যাইবেন, এটা হলো সম্মান বাজান। আর ওস্তাদে হইতো না বাজান রে, আমি আপনি হইতাম না যদি নবী না দুনিয়াতে আসতো। ওই নবীর জন্য তাজিম করতে কেন ব্যথা লাগে? এখন কষ্ট ছুড়ে দে। আপনারা কইতাছেন উস্তাদ আসলে দাঁড়ায়া যায়, আমরা তো নবীরে দেখি না। ওরে বেকুব, আপনি কেমনে দেখবেন? আপনার অন্তর চক্ষু তো কালো হয়ে গেছে। আগে ইমানদারের চক্ষু দিয়া দেখেন, প্রেম নিয়ে দেখেন, তাহলে দেখবেন কিয়াম করলেও আমার নবীরে দেখতে পাইবেন। আপনারা কোন ঠিক না বেটে? এর বাজার নেই, কিয়াম করলেও নবীরে দেখতে পাইবেন। এখন বলবেন হুজুর নবীরে তো দেখি না। আপনি দেখেন না, আপনার ব্যাটারি খারাপ। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ও খাতাবানের বান্দা, তোমরা কি মনে করছো আমার বন্ধু মাটির সাথে মিশে গেছে? আমার বন্ধু তোমাদেরকে দেখে না। জানোনি জানোনি, আমার বন্ধু তোমাদের অন্তরের কাছে জানের চাইতে নিকটে। জোরে কইতেন না মারহাবা। আমার বন্ধু জানের চাইতে নিকটে। এখন কোন আল্লাহ কয় তোমাদের জানের চাইতে আমার নবী নিকটে। এই জন্য এখন কি আমরা বসে কি কিয়াম করতে পারিনি? আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু তোমাদের জানের চাইতে নিকটে। যে আমরা কেন দেখি না? আমাদের ব্যাটারি খারাপ, আমরা গুনাহগার, এই জন্য আমরা নবীরে দেখি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, যেহেতু আমার বন্ধু তোমাদেরকে দেখে তোমাদের কাছে, এই জন্য আমরা সুন্নিরা বসে করি না, আমরা সুন্নিরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি। কথা কয় না, কথা কয় না। এখন দেখেন বাজান, কোরআন থেকে দলিল গেল বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাদের একটা হুজুর আছে বাজান, অনেক বড় হুজুর, আমাদের বড় হুজুর। ওনার নাম হলো আজিজুল হক মাদানী সাহেব। ওনার পঞ্চম খণ্ড বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে বাজান। পঞ্চম খণ্ডের মধ্যে উনি লিখতেছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মারহাবা কোন?
বাজান রে ওই দিন আমার কাছে কিতাব ছিল না বাজান, এই কিতাবটা আমার কাছে আছে বাজান। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওনাদের দাদা ঠাকুর লিখছে, ওনাদের দাদা হুজুর লিখছে বাজান। যখন ওই কিতাবটা দেখাবেন দেখবেন মুখটা বন্ধ হয়ে যাইব। বুখারী শরীফের পঞ্চম খণ্ড বাজান, আজিজুল হক সাহেব বাজান ওই কিতাবটার বাজান সহিহ বুখারীর বাজান ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, পঞ্চম খণ্ড 37 পৃষ্ঠা। জোরে কোন মারহাবা। উনি ডাক দিয়া কয় কিয়াম করতে কোনো অসুবিধা নাই, এখন আপনাদের দাদার কোনো অসুবিধা নাই, নাতির কেন অসুবিধা? কথা কয় না, কথা কয় না। তো নাতি যদি অসুবিধা, তাহলে তো আপনি নাতি হওয়ার যোগ্য রইলেন না। কথা ঠিক কি না? সান্দুরবা খালি বেদাত কর বাজান, আমরা বেদাত করি না, আমরা নবীর মহব্বতে কিয়াম করি। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ওনাদের কিতাব থেকে দলিল দিলাম। এবার আসুন বাজান, আমি স্বয়ং মিশকাতুল মাসাবি থেকে আপনাদের বাজান দলিল দিই বাজান। এটা বাজান রেকর্ড হচ্ছে বাজান, এটা সারা পৃথিবীর মানুষ দেখবে বাজান। সুন্নিরা কিয়াম করে কোন জায়গা থেকে দলিল পায় আমরা বুঝি না বাজান। আমি একখানা কোরআন থেকে তেলাওয়াত করতেছি বাজান। ওয়া ইদা কিলা শুযু ফাশুযু, আল্লাহ কয় বান্দারে বান্দারে, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ বলতেছে যখন তোমাদের বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও, তখন তোমরা দাঁড়িয়ে যাইবা। সুবহানাল্লাহ, মজুরে কোন মারহাবা। আল্লাহ বাজান সূরাতুল মুজাদালার আমি একখানা আয়াতের অংশ আপনাদের মধ্যে পড়লাম। আল্লাহ কয় ওয়া ইদা কিলান শুযু ফানশুযু, আল্লাহ কয় যখন তোমাদেরকে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও, তখন তোমরা দাঁড়ায়া যাইবা। আল্লাহ কয় তোমরা দাঁড়ায়া যাইবা। আমরা যখন দাঁড়াই তারা বইসা থাকে, তাহলে বোঝা গেল এরা আল্লাহর কোরআনের আয়াত মানে না। ডান হাত তুলে কোন ঠিক যাবে বাজান রে, যদি আল্লাহর কোরআনের আয়াত মানতো তাহলে বাজান যেখানে কিয়াম হয় তারা দাঁড়ায়া যাইতো। এখন দেখেন বাজান, এই আয়াতের তাফসীর যখন আমি খুললাম, নাসিরউদ্দিন আলবানী তাদের ঠাকুর বাজান, তাদের ব্যাখ্যা গ্রন্থ তারা তিনি লিখেছেন বাজান, উনি তাফসীর করতেছে, এখানে নামাজের কথা বলা হয়েছে। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছে, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি নোট করতেছে যে কোন মজলিসে দাঁড়ায়া গেলে তোমার জন্য দাঁড়ানো ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কইতে না মারহাবা। মারহাবা। আচ্ছা এবার কোন আমনগো এলাকার মধ্যে যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত দাও। জোরে কোন কয় রাকাত? আওয়াজে মনে হয় 2 রাকাত। বাজান রে যোহরের নামাজ 4 রাকাত বাজান। দেখেন কি কি বলতে যাচ্ছে, জোরে কোন মারহাবা। বাজান রে 4 রাকাত নামাজে আপনি নিয়ত করলেন আল্লাহু আকবার, রুকু করলেন, সিজদা করলেন, 1 রাকাত 2 রাকাত করলেন, তাশাহুদ করলেন, আবার দাঁড়ায়া গেলেন, আবার রুকু করলেন, সিজদা করলেন। 4 রাকাত নামাজ পড়ার পরে এবার তাশাহুদ করতেছেন। তাশাহুদের মধ্যে যদি আপনি বাজান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বলেন, আচ্ছা কোন তো আপনার নামাজ হবে নি? নামাজ হইতো না? কি লাগিয়া? শুধু সালাম দিছেন না আর কি, সালাম দিছেন না আর কি, সব তো হইয়া গেছে। এখন দেখেন বাজান, আল্লাহ কয় বান্দারি তোমরা নামাজ পড়বা আমি আল্লাহর নাম নিয়া, আর নামাজ কবুল হবে আমার বন্ধুর সালাম দিয়া। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? হায় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত। জোরে কোন মারহাবা। বাজান একটু দলিল দিয়ে আলোচনা করে, কষ্ট হচ্ছে আপনাদের বাজান। বাজান এখন দেখেন বাজান, এইজন্য কয় ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কোন ঠিক কি না? ঠিক কি না? সব হাত তুলে কোন ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে
সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওঠে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। মারহাবা কোন। ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওঠে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত তুলে কোন ঠিক না বেঠে। ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন। ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো হয়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি গত বছর মদিনা শরীফ গেছি, জোরে কোন মারহাবা। একটা উদাহরণ দিয়া দি বাজান, কারা কারা মদিনা শরীফ গেছেন একটু হাত তোলেন। মদিনা শরীফ, মদিনা শরীফ মাশাআল্লাহ গেছেন, মারহাবা, জোরে কোন মারহাবা। অনেক মানুষ গেছে বাজান। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, যখন হাজী সাহেবরা বাজান বাবুস সালাম গেট দিয়া আমার নবীর রওজার সামনে দিয়া যায়, তখন কি বৈশা বৈশা যায় নাকি দাঁড়ায়া দাঁড়ায়া? দাঁড়ায়া দাঁড়ায়া দেখছেন, জোরকন মারহাবা। আপনি গেছেন? ওই সামদুর বাবু বাজান দাঁড়ায়া দাঁড়ায়া যায়। আমার কথা কথা ঠিক না? হাজী সাহেবরা যখন নবীর রওজা জিয়ারত করতে যায় বাবু সালাম গেট দিয়ে, খোদা কি কসম এমন কোন মানুষ নাই যেই দলের মানুষ হোক না কেন বাজান সবাই দাঁড়ায়া দাঁড়ায়া যায়। আর আমার নবীর রওজার সামনে যখন যায়, নবীর রওজার উপরে লেখা আছে বাজান আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাঁড়ায়া দাঁড়াইয়া ওনারাও বাজান আমার নবীরে সালাম দেয়। প্রত্যেকে জবানটা খুলে কোন ইরে বাজান রে, আল্লাহ কয় খাড়া তোরা আমার নবীর মিলাদ কি আমরা বেদাত কইবি? মদিনা শরীফ যখন যাইবি আমি আল্লাহ দাঁড় করাইয়া কিয়াম করাইয়া দিব। কথা কনে কথা কনে কথা কনে রে বাজান রে। এখনো যারা যান নাই বাজান, দেখলে আপনারা যাইয়া দেখবেন বাজান, এত সুন্দর খোদা কি কসম বাজান। অনেকে বলে বাজান কাশ্মীর সুন্দর, অনেকে বলে বাজান দুবাই সুন্দর, অনেকে বলে বাজান ইতালি সুন্দর, অনেকে বলে বাজান আমেরিকা সুন্দর। আমি রায় হামজা আলী বললাম বাজান, কোন আশিক রাসূল যদি আমার নবীর রওজা দেখে তারা কইব আমার নবীর রওজা সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে। আরশের মেহমান করেছে না কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করুণা দিদার দাও গো শাহ। দেখবেন আজকে আশিক রাসূলুল্লাহ ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কি না? সামনে আগে বসে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, একটু হাত তুলে সকল হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে। সামনে আগে বসেন, নবীর রওজা শরীফ দেখে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে বাজান আমরা কোরআন থেকেও জানলাম নবীর কিয়াম জায়েজ। কথা কোন ঠিক কিনা? নবীর কিয়ামের কথা বলে কে? একটু জোরে কোন না বলে কে? দেখেন বাজান, কোরআন থেকে জানলাম, ওনাদের ব্যাখ্যা গ্রন্থ থেকে জানলাম, ওনাদের সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ থেকে জানলাম। এরে বাজান দেখেন একটু হাদিসের দিকে যাই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এরপর বাজান আমি মেরাজের দিকে চলে যাব। একটু মহব্বত নিয়ে বসেন। আপনারা কি থাকবেন না যাইবেন গিয়া? কারা কারা যাইবেন একটু হাত তুলে। কি রে তুই যাবি? বুঝছে না কথা কোন ঠিক কিনা বাজান? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীর কিয়াম করলে খুশি কে?
কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি। ও মাধবপুরের মানুষ, এক্ষুনি যাইয়া মাদ্রাসার মধ্যে যাবেন, যে রায়হান জালি হুজুর বইলা গেছে, যদি ভুল হয় বাজান আমাকে একটা কল দিবেন, জোরে কোন মারহাবা। বাজান রে মিশকাতুল মাসাবির মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী হাদিস মুবারকের মধ্যে কিয়ামের কথা কইতাছে। তারা কয় কিয়াম করা না জায়েজ। এখন একটা অধ্যায় আসছে বাবুল কিয়াম, জোরে কোন মারহাবা। বাবুল কিয়াম বাজান আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলতেছেন লাম্মা নাযালাত বানু কুরাইজাতা, যখন কুরাইজা সম্প্রদায় বাজান বনু কুরাইজা সম্প্রদায় আলা হুকমি সাদিন, নবী সাহাবী সাদের বাজান রায় মেনে নেওয়া সত্ত্বে বাজান নাযালাত দুর্গ থেকে নেমে আসলো। আসার পরে বাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাদকে বাজান ডেকে পাঠালেন। তখন তিনি গাদা করে আলা হিমারিন, গাদা করে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী তখন সম্মুখ মানুষদেরকে বলতেছে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতাদের জন্য দাঁড়িয়ে যাও। মজুরে করে মারহাবা। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতাদের জন্য দাঁড়িয়ে যাও। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী কি বসতে কইছে না দাঁড়াইতে কইছে? বাজান সম্মানে দাঁড়াইতে কইছে। আমার নবী যদি কিয়ামকে নিষেধ করতেন, আমার নবী দাঁড়াইতে কইতেন না। তাহলে বোঝা গেল ওনাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাজান হাদিসে কয় আমার নবীকে তোমরা কিয়াম করো। বাজান ছেড়ে দিলাম, বাজান অনেক দলিল আছে, ইনশাআল্লাহ আবার বলবো। আসুন আমরা মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাই। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বাজান রে আল্লাহ কয়, ও খাতাবাড়ির মানুষ, ও মাধবপুরের মানুষ, জানোনি রাত যত গভীর হয় আল্লাহর সাথে তার হাবিবের মিলন হয়। জোরে কোন মারহাবা। রাত যত গভীর হয় আল্লাহর সাথে তার হাবিবের মিলন হয়। বাজান আল্লাহর রহমত পড়ে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যেই বছর আমার দয়াল নবী মায়ের নবীজির বাজান বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, বাজান যেই বছর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, ওই বছরকে বাজান আমুল হুজুর বলা হয়, দুঃখের বছর বলা হয়। আবার বলছি হুজুর একটু মেরাজ সম্পর্কে বলবেন। ইরে বাজান আমার নবীজির অন্তরে কষ্ট, আল্লাহ তার বন্ধুর কষ্ট সহ্য করে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ তার বন্ধুর কষ্ট সহ্য করে না। এখন দেখেন আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর অন্তরের মধ্যে দুঃখ, তুমি এক্ষুনি চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুরে কও, যাও যাও তুমি আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আসো মেরাজের। দেখেন আল্লাহ সাথে সাথে কইলেন, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যেই বোরাকটা সুন্দর, ওই বোরাকটা নিয়ে আমার বন্ধুরে নিয়ে আইবা, আমার বন্ধুরে দুলহা বানাইয়া আমার কাছে আসে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না মারহাবা। আমার বন্ধুরে দুলহা বানাইয়া তুমি আনবা। বাজান রে আমাদের দেশের মধ্যে বিবাহ হলে বাজান দুলহা প্রাইভেট কারের মধ্যে বাজান ফুল দিয়া সাজাইয়া বাজান, বাজান বিয়ের বাড়িতে বসে বাজান ওই মেয়ের বাড়িতে যায়। এখন দেখেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি এক্ষুনি যাও, জান্নাতের মধ্যে যেই বুরাকটা সুন্দর, ওই বুরাকটা আমার কাছে নিয়ে আসো। ওই বুরাকটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। আমি কিতাবের মধ্যে পেলাম, তাফসীরের মধ্যে পেলাম, বাজান জিব্রাইল আমিন আর দেরি করলেন না। জিব্রাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে বাজান হাজার 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 বুরাক বাজান, ওই বুরাক শব্দ
শব্দের অর্থ কি জানেননি? এই বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। একটু পরে এখান থেকে একটা দলিল বের হবে বাজান, একটা যুক্তি বের হবে বাজান, কেন তারা বাজান মেরাজের আলোচনা করতে চায় না বাজান। এখান থেকে প্রমাণ হয়ে যাবে। দেখেন জিবরাইল আমিন বাজান জান্নাতের মধ্যে গেলেন, দেখতেছে সব বোরাক জিবরাইল আমিনের দিকে বাজান তাকিয়ে রইলেন। সব বোরাক হাসতেছে হাসতেছে হাসতেছে, কিন্তু একটা বোরাক কোনায় কোনায় বসে বাজান গুনগুন করে কান্না করে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বোরাক রে, ও বোরাক তুমি কেন কান্না করো? আপনি কি আমার আরজি রাখবেন নি? বলো তোমার কি আরজি? আমি চাই আমার দয়াল নবী মায়ার নবী আমার উপর সওয়ার হয়ে আল্লাহর দিদারে। জোরে কইতে না মারহাবা। আমার আপনার আল্লাহ পাকের হাবিব দয়াল নবী মায়ার নবী আমার উপর সওয়ার হয়ে আল্লাহ দিদারে যাক। আল্লাহ কয় তারে লয়া লো। জোরে কোন মারহাবা। এই বোরাকটারে নিয়া নে বাজান, এই বোরাকটা বাজান সাথে সাথে জিবরাইল আমিন এই বোরাকটাকে নিয়া বাজান আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে যাওয়ার পরে তখন আমার নবী বাজান, আমি দুইটা riwayat পেয়েছি হাদিসের মধ্যে, আমার নবী হয়তো বাজান উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন বাজান রে, আরেকটা riwayat পাইছি বাজান হাতিমে কাবার পাশে আমার নবী ঘুমাচ্ছিলেন। এবার জিবরাইল আমিন আমার নবীর কাছে গেলেন। জিবরাইল কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার হাবিবকে কেমনে আমি ঘুম থেকে জাগাইতাম? তোমার হাবিব যদি কষ্ট পায়, আমি তো জিবরাইল আমিনের পাওয়ার শেষ। সূরা কোন মারহাবা। আমি এই চরণের দাসের যোগ্য নই, আমি এই চরণের দাসের যোগ্য নই। নলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, এই চরণের দাসের যোগ্য নই। কথা কয় না বাজান রে, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার জিবরাইল আমিন বাজান আমার নবীর কাছে আসলেন। আসার পরে দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবী ঘুমাইতেছেন বাজান। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার হাবিব তো ঘুমায়, আমার হাবিবের যদিও চোখ ঘুমায়, অন্তর চোখ ঘুমায় না। নবীরা বাজান যদিও চোখটা বন্ধ করে, অন্তর চক্ষু দিয়ে তার উম্মতদেরকে দেখে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? এখন দেখেন বাজান দয়াল নবী মায়ার নবী রাহমাতুল, আরে বাজান মাদুপুরের মানুষ আমার বেশি মহব্বত করে। জোরে কোন মারহাবা। এই জায়গায় জায়গায় খালি প্রোগ্রামের দাওয়াত দেয়। জোরে কোন মারহাবা। এই পাশে মানে মন্তলা সুন্দাদিল, এই যে আপনার তেমুনিয়া, আবার আপনার চা বাগান, বুঝি না। জোরে কোন মারহাবা। আপনার মহব্বত আসেনি বাজান? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিলেন। জোরে কোন মারহাবা। বাজান জিবরাইল আমিন আমার নবীর কাছে দাঁড়ানো অবস্থায় আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে আমার বন্ধুর কদমে চুম্বন করো। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। জিবরাইল আমিন বাজান আল্লাহ কয়, কব্বিল কদমাইহি, তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। জিবরাইল আমিন দয়াল নবী মায়ার নবীর কদমে চুম্বন করলেন। জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন দয়াল নবী মায়ার নবীর বাজান কদমে চুম্বন করলেন। চুম্বন করার পরে আমার দয়াল নবীজির বাজান চোখটা খুললেন, কিন্তু দয়াল নবীজির চোখ মুবারকের মধ্যে পানি বাজান। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি হাদিসের কিতাবের মধ্যে পেলাম বাজান, তাফসীরের কিতাবের মধ্যে পেলাম নবী কেন কাঁদে জানেননি? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান আমার নবীর জন্য জান প্রাণ কুরবান করে দিয়েছেন। ইসলামের জন্য জান প্রাণ কুরবান করে দিয়েছেন। এর বাজান রে, চাচা আবু তালেব আমার নবীর জন্য অনেক কষ্ট করেছেন। আমার নবীজি এই ব্যথা সহ্য করতে পারে না।
জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কষ্ট দূর করতে আল্লাহ বুরাক পাঠাইছে আল্লাহর দিদারের জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী ডাক দেয়া কয় জিবরাইল রে, আমি যদি চলে যাই খাতা বাড়ির উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার দুনিয়ার উম্মতের কি হবে? আমার উম্মত গুলো কেমনে থাকবে? আমার উম্মত গুলো কেমনে থাকবে? আল্লাহ কয় বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি যখন আমি আল্লাহর কাছে আইবেন আমি আপনার উম্মতের জিম্মাদারি নেব। আর জোরে কইতে না মারহাবা। আমি আপনার উম্মতের জিম্মাদারি নিব। বাজান আমার দয়ার নবী মায়ার নবী আর দেরি করলেন না, বাজান দে হাতিমে কাবা থেকে বাজান সেখানে বাজান সিনা চাক হলো। সিনা চাক করার পরে বাজান দে আমার দয়ার নবী মায়ার নবী যখন বোরাকে উঠলেন, এখন বোরাক কাঁপনে শুরু হয়ে গেছে, বোরাকের কাঁপনে শুরু হয়ে গেছে। বোরাককে জিব্রাইল আমিন কয় চলো, তাড়াতাড়ি চলো। বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। আচ্ছা কোন তো বাজান, এই কারেন্টে হাত দিলে আপনি কি বাঁচবেন না মরবেন? একটু গভীর মনোযোগ, জোরে কোন আওয়াজে কয় মনো কারেন্টে হাত দিলে খাতা মারে মানুষ মরবে না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, গভীর মনোযোগ। বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ। মারহাবা কোন। তারা মেরাজের আলোচনা করে না, কিল্লে জানেননি? মেরাজের আলোচনা করলে নবীজির নূর প্রমাণ হয়ে যায়। কথা কন ঠিক কি না? বাজান রে বিদ্যুতে হাত দিলে কোন মানুষ বাজার বাঁচতে পারবে না। তাহলে বুঝা গেল নবী মানুষ নয়, নবী হলো নূরের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান বোরাকের মধ্যে উঠলেন। বোরাক মানে অধিক বিদ্যুৎ, অধিক বিদ্যুৎ। বারকুন থেকে বোরাক বাজান রে এত বিদ্যুৎ লইয়া নবী কেমনে ওঠে? তোমরা কোন নবী আমাদের মতো মানুষ, তাহলে বোরাক যদি বিদ্যুৎ হয় নবী তো বাজান বে পুড়ে যাইতো, নবী তো পুড়ে না। তাহলে বোঝা গেল নবী মাটি না, আমার নবী কোন নূরের নবী। আত্মরা কোন ঠিক না বেঠে? বাজান আমার দয়াল নবী মায়া নবী কিসের নবী? জোরে কইতেন না মারহাবা। জায়গা জায়গা শেষ শেষ কি কোন চলতুনি? আরে বাড়ায়া খাইছে রে পাগল আছে। বয়স কত? হ্যাঁ, আরে বয়স যখন হবে বাতি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, প্রেসারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। আমার কথা ঠিক কি না? ওরে পূর্বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজক গুনে। পূর্বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা আমার নবীর পানে লাগে ব্যথা। হাত তুলে কোন ঠিক না ঠিক? ওরে গায়ের জোরে বললে কথা আমার নবীর পানে লাগে ব্যথা, দিবে তোরে দোজকের আগুনে। বলনে পূর্বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার নবী বোরাকে, মনে আসেনি বাজান? আমার নবী বাজান বোরাকে উঠলেন। ওঠার পরে বোরাক এখন থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। জিব্রাইল কয় বোরাক রে, তোমার কি খবর নাই? তোমার মধ্যে কে উঠছে? তোমার মধ্যে উঠছে আল্লাহ পাকের হাবিব। তুমি কেন কাঁপতেছো?
এবার বুরাক কয় কিতাবের মধ্যে পেলাম, বুরাক কয় আল্লাহ গো তুমি আমার জবানটা খুইলা দাও, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এই বুরাকের বাজান জবানটা খুইলা দিল। এখন বুরাক ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা অনুগ্রহ আছে, আমার একটা আরজি আছে, আমার নবী কো তাড়াতাড়ি কইয়া লাও। বুরাক কয় নবী গো, ও বুরাক, বুরাক কয় নবী গো, নবী গো, নবী গো, হাসর ময়দানে আপনি যখন আপনার উম্মতকে বাঁচানোর জন্য একবার ফুলসিরাতে যাবেন, একবার মিজানে যাবেন, একবার হাউজে কাউসারে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার মাশরিকে যাবেন, একবার উত্তর দিকে যাবেন, একবার দক্ষিণ দিকে যাবেন, নবী গো, নবী গো, তখন আমি চাই আপনি অদমের পিঠে করে হাসর ময়দান প্রদক্ষিণ করবেন। সুবহানাল্লাহ। জোরে কয় না মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজারে বুরাক কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার উপর উঠে হাসর ময়দান প্রদক্ষিণ করবেন। আমার নবী কয় ঠিক আছে, কোনো টেনশন নাই, জোরে কয় মারহাবা। এবার দেখেন বুরাক খুশি হইয়া জিব্রাইল আমিন কয় তাড়াতাড়ি সামনের দিকে চলো। যেতে 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 বাজান প্রথমে একটা জায়গার মধ্যে নামলেন, নামার পরে আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী কয় জিব্রাইল এই জায়গার নাম কি? জিব্রাইল আমিন কয় নবী গো এই জায়গার নাম হলো মাদায়েন, জোরে কোন মারহাবা। এই জায়গার নাম হলো মাদায়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন বাজান। এবার জিব্রাইল আমিন কয় নবী আপনি বোরাকে ওঠেন, আবার বোরাকে উঠলেন। ওঠার পরে যেতে 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 বাজান একটা জায়গার মধ্যে গেলেন, ওই জায়গার নাম হলো বেতেলহাম, যেখানে ঈসা পয়গম্বরের জন্ম, জোরে কোন মারহাবা। সেখানে দয়াল নবী মায়ার নবী বাজান 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী বাজান ওই বোরাকের মধ্যে উঠলেন। যাইতে 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 বাজান সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন বাজান কাসিবে আহমরের সাথে বাজান যখন যাচ্ছিলেন, আমার নবী রাআইতু নবী দেখলেন মুসা পয়গম্বর ইউসাল্লি ফি কবরিহি, উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে না মারহাবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মতরে, আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মারাতু আলা কাসিবে আহমর, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসা নবী কি বাজান ওই সময় জাহিরি ভাবে আছে নাকি নাই? নাই নাই বাজান। আমার নবীরু 3000 বছর আগে মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে। তো এখন মুসা নবী কবরে কি? মুসা নবী কবরের মধ্যে জিন্দা। জোরে কয় না মারহাবা। একটু একটু লক্ষ্য করবেন, অনেক কিছু জানতে পারবেন। জোরে কয় মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবী কয় আমি দেখলাম, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম উপর থেকে মুসা পয়গম্বর তার কবরের মধ্যে, তার মাজারের মধ্যে, তার রওজার মধ্যে বাজান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমার নবী আরো সামনে গেলেন, হঠাৎ করে একদল সালাম দিলেন। এবার জিব্রাইল আমিন কোন নবী সালামের উত্তর দিবেন না, এর বাজান দিয়ে আরেকটু সামনে গেলেন, আবার সালাম দিলেন। আবার জিব্রাইল আমিন কোন নবী আপনি সালামের উত্তর দেন। এখন আমার নবী কয় তুমি কেন কইলা? ওই লোকগুলো আমাকে ডাক দিছে, আমি কেন সাড়া দিব না? জিব্রাইল কয় নবী গো এগুলো হলো শয়তান, আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হইয়া যাইতো, এই জন্য আমি মানা করছি। এখন বাজান আমার দয়াল নবীকে নিতে 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 বাজান সেই বাজান মসজিদের হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ফিলিস্তিনের জমিনে নিয়ে গেলেন বাজান। বাইতুল মুকাদ্দাস বাজান 1 মাসের পথ বাজান। সেখানে জিব্রাইল আমিন বাজান বোরাকে করে আমার দয়াল নবীকে সেখানে নিয়ে গেলেন। এবার বোরাককে বেঁধে দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী এর বাজান রে এবার মসজিদ নববীতে ঢুকলেন। ঢোকার পরে আমি কিতাবের মধ্যে পেলাম 1,26,000 পয়গম্বর, মাথার তলে 2,36,000 পয়গম্বর নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। জোরে করে মারহাবা।
যারা কয় কিয়াম না জায়েজ, ওরে নবীরাও তো কিয়াম করছে, হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানদের নবীরা মসজিদ নববীতে, আমার নবী তো দুলখা হয়ে এখন বাজান আল্লাহর কাছে যাবে, সমস্ত নবীরা বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দিলেন। এবার সবাই বলেন নবী গো আপনি ইমামতি করেন। আমার নবী ইমামতি করলেন। তখন আমার নবীর লকব হয় বাজানদের ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবী হলো নবীদের নবী। হাত তুলে কোন ঠিক কিনা বাজান? এজন্য কয় ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? সকল হাত তুলে কোন একদম নতুন মাদ্রাসার আশিক হুজুরের সকল হাত তুলে ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। বলেন আমার দয়াল নবীজির জুতা মুবারক পরে বাজান, আমার দয়াল নবী বাজান মেরাজে চলে গিয়েছেন। এখন নবী চিন্তা করে আমি কি জুতা খুলবো নাকি খুলবো না। মুসা নবী তো জুতা খোলে নাই, আল্লাহ কইছে জুতা খোলার জন্য। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি জুতা নিয়ে আমার আরশে আসেন, আপনি আসলে আমার আরশ ধন্য হয়ে যাবে। আরো জোরে কইতেন মারহাবা। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, নূরের নবী বাজান। এবার আমার দয়াল নবী মায়ার নবী আল্লাহর কাছাকাছি গেলেন। কতটুকু কাছে জানেন নি? আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুরকন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বন্ধু আমার কাছে এত কাছে, এত কাছে, এত কাছে। আমার আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসেন। আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? মারহাবা কোন হাত তুলে কোন ও মায়ার নবী, ও তুমি প্রেম শিখায়া কেন রইলা না? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন রইলা না? হাত তুলে ও মায়ার মারহাবা, তুমি প্রেম শিখায়া কেন, প্রেমের রশি লাগাইয়া, প্রেমের লাগাইয়া আমায় পাগল করিলা, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? হাত তুলে ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান আল্লাহর কাছাকাছি গেলেন। জোরে কোন মারহাবা। গভীর রাত, রাত যত গভীর হয় আল্লাহর হাবিবের সাথে মিলন হয় বাজান রে। আমার দয়াল নবী মায়ার নবী আল্লাহর এত কাছে গেলেন, এত কাছে গেলেন, এত কাছে গেলেন বাজান। দুইটা ধনুক যদি একসাথ করা হয় বাজান, যতটুকু খালি জায়গা বাজান আল্লাহ এবং তার রাসূলের মধ্যে বাজান অতটুকু খালি জায়গা ছিল বাজান, অতটুকু গ্যাপ ছিল বাজান। বাজান কাছাকাছি আসছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, 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 আপনি তো মেহমান, আপনি কি চান, যা চাইবেন তাই দিব। মারহাবা।
জোরে কোন মারহাবা। যত চাইবেন ততই দিব, যা চাইবেন তাই দিব, একবার চাইবেন তাই একবার দিব, দুইবার চাইলে দুইবার দিব, 100 বার চাইলে 100 বার দিব, 200 বার চাইলে 200 বার দিব, 600 বার চাইলে 600 বার দিব, 700 বার। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যত চাইবেন ততই দিব। আপনি কি চান আপনি কোন? আমার নবী কয় আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। দুনিয়ার মধ্যে আমার উম্মত তো গুনাহ করবে বাজান, আমরা তো গুনাহগার বাজান, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর প্রেম লইয়া যদি কবরে যাইতে পারেন বাজান, আমার নবী আপনারে আপন কইরা নিবেন বাজান রে। এখন দয়াল নবী মায়ের নবী আল্লাহ গো, আমার উম্মতরা কেমনে জান্নাত যাবে, আমার উম্মতরা কেমনে জান্নাত যাবে? আল্লাহ কয় আমি একটা স্পেশাল গিফট রাখছি। জোরে কোন মারহাবা। আমি একটা স্পেশাল গিফট রাখছি। ওই স্পেশাল গিফটটা কি? আল্লাহ কয় বন্ধু 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? কত ওয়াক্ত বাজান? 50 ওয়াক্ত নামাজ। আমার নবী নামাজ পাইয়া খুশি, আমার দয়াল নবী মায়ার নবী খুশি। নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, ওগো আল্লাহ আমি খুশি হয়ে গেছি। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কইলাম আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। এখন আমার নবী মুস্কি হাসি দিয়া বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান সেখান থেকে রওনা দিয়ে দিলেন। যেতে 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 বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী আবার মুসা নবীর কাছে আসলেন। আমার দয়াল নবী মায়ার নবী বাজান ইরে বাজান রে ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে দেখেন এখন মুসা নবী কয় নবী গো আপনারে খুশি লাগতাছে, বুঝলাম না খুশি কেন? আমার নবী কয় আল্লাহ পাক আমার দোস্ত আল্লাহ পাক আমাকে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কার জন্য? আমার উম্মতের জন্য। আমি মুসা কইলাম আপনার উম্মত 1 ওয়াক্ত পড়তো না। কি কও? আমার উম্মত 2 রাকাত নামাজ পড়ে না। আপনার উম্মত কেমনে পড়বে? হায় হায় দয়াল নবী মায়ার নবী কি আবার যান। জোরে কোন মারহাবা। আপনি আবার যান, আপনি আবার যাইয়া কমায়া আনেন। আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী বাজান আর দেরি করলো না। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান আবার আল্লাহর কাছে চলে গেলেন। কো বন্ধু কি হইছে? আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আপনি যে 50 ওয়াক্ত দিবেন আমার উম্মত কেমনে পড়বে? ও ঠিক আছে 5 ওয়াক্ত কমায়া দিলাম। আমার নবী আবার আইলেন। মুসা নবী কয় 45 ওয়াক্ত হইতো না, আরো কমায়া আনেন। আমার নবী বাজান 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। জোরে কোন মারহাবা। আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল। কইতাম সবার হাত তুলে কোন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। মারহাবা কোন? ওরে লক্ষ নবী আকসা মসজিদে ওরে মোরে নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবীজি মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল। সব হাত তুলে আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল। ওরে জিবরাইলে কয় কান্দিয়া ওরে আমার জি বলবেন গিয়া গো। মারহাবা কোন? ওরে জিবরাইলে কয় কাঁদিয়া আমার জি বলবেন গিয়া গো। ওরে পড়ছে রাত পার করব উম্মত, পড়ছে রাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল।
এখন দেখেন বাজার, আমার নবী একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার। মারহাবা। মারহাবা। নবীজি 9 বার আল্লাহর কাছে গিয়েছি। ইরে বাজান 9 বারে 45 ওয়াক্ত কমায় আনলেন। জোরে কোন মারহাবা। 45 ওয়াক্ত কমাইছেন 9 বারে যাইয়া। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ চাইলে তো একবারে 5 ওয়াক্ত দিতে পারতেন। কথা কয়। আল্লাহ বারবার বারবার কেন নিলেন? আপনি বইলা যান, ও হুজুর আপনি কোন হাকিকত কয়া যান। আমার দয়াল নবীরে আল্লাহ বারবার কেন নিলেন? মুসা নবী বারবার কেন পাঠাইলেন? ও মুসা নবী আপনি কেন বারবার পাঠাইছেন? মুসা নবী কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, আমি দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে পারি নাই, আমি নবীর মাধ্যমে আল্লাহকে দেখিয়েছি। জোরে কয় না মারহাবা। আমি নবীর মাধ্যমে আল্লাহকে দেখেছি। হাদিসের মধ্যে আছে, আনা মিরাতুল্লাহ, নবী কয় উম্মত রে, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, আমি গোলাম আল্লাহ দেখা নাই না। ইরে বাজার রে, আমার দয়াল নবীজিকে মুসা নবী 9 বার পাঠাইছে। মুসা নবী কয়, আমি দুনিয়াতে আল্লাহরে দেখতে পাই নাই। নবী যখন বারবার আসে, আমি আল্লাহর সুঘ্রাণ পাই। জোরে কোন মারহাবা। এই জন্য আমি বারবার নবীকে বাজান আল্লাহর আরশ আযমে পাঠাইছি। এখন দেখেন, এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহ কেন বারবার নিলেন? আল্লাহ কয়, বন্ধু 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 গো, আপনি যখন আরশ আজিমে আসেন, আমার আরশ আজিম ধন্য হয়ে যায়। আপনি যখন আমার কাছাকাছি আসেন বন্ধু গো, আমার ভালো লাগে, এই জন্য বারবার আমি আপনাকে নিয়েছি। এবার দেখেন, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান নেই। সেখান থেকে আস্তে 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 দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এখন বাজান প্রথমে দেখা হইছে বাজান উম্মে হানির সাথে। জোরে কোন মারহাবা। বাজান দি, তারপর সাহাবীদের মধ্যে প্রথমে দেখা হইছে সিদ্দিক আকবরের সাথে। এই যে আমরা সিদ্দিক আকবর কই, সিদ্দিক কই, কোন দিন থেকে সিদ্দিক পাইছেন জানেন নি? আমার নবী আবু বকর, আমি মেরাজ থেকে আসছি, আল্লাহর দিদার থেকে আসছি। কোন নবী গো, আপনি যাই কইবেন তাই সত্যি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আজকে থেকে তোমার উপাধি হয়ে গেছে সিদ্দিক। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। তখন থেকে সিদ্দিক আকবরকে, আবু বকরকে বাজান সিদ্দিক বলা হয় বাজান। এখন দেখেন আমার নবীর কথা আবু জাহিল্লা বিশ্বাস করে না। কোন আবু জাহিল্লা জানেননি? যে আবু জাহিল্লার বাড়িতে হাজী সাহেবরা মনে মনে পায়খানা করে। কথা কনে, কথা ঠিক কিনা, ঠিক কিনা বাজান? বাজান রে, ও শামীম ভাই শুনেন, আমি যখন বাজান রে, যখন আমি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, চুরকন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের আলহামদুলিল্লাহ পীর সাহেব কিবলা, জানিগো দরবার শরীফে পীর সাহেব কিবলা উপস্থিত হয়েছেন। সবাই জবানটা খুলে কোন মারহাবা। আমরা কি খুশি নেবে যায়? আগে একটু আসেন, একটু কিয়াম করি। কিয়াম না করলে একটু প্রশান্তি পাইতাম না। কথা কোন ঠিক কিনা? আসুন কিয়াম করি। ইয়া আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল্লামু আলাইকা হাবিবাল্লাহ। আমারো মরণের কালে
আপনাকে কাছে পেয়ে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু মোদের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব وعليك سلام أمة النبي يا رسول الله ويا حبيب الله نبيجي মদিনা হইতে সব কিছু পারে দেখি মোদের লাশ কবরে রাখিলে নয়নে গো আপন করে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে জবানটা খুলে কান মারহাবা পিশা বুজুর এসে গেছে মনে রাখবেন আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেও বাজান সগীরা গুনাহ মাফ হয়ে যায় কথা ঠিক কিনা বাজান আমি আর দীর্ঘায়িত করব না হুজুর এসে গেছেন হুজুর কাছে দোয়া আছে ইনশাআল্লাহ যেখানে শেষ করছি এখান থেকে শুরু করব জোরে কোন মারহাবা দোয়া করবেন সব আমার জন্য ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু